ওয়েলকাম ব্যাক টু সফটওয়্যার মেকার। আশা করি সবাই ভালো আছেন। গত ভিডিওতে আমরা HTML নিয়ে আমরা অনেক জিনিসপাতি শিখছিলাম। যেমন আমাদের HTML এর একদম বেসিক শিখছিলাম, HTML এর স্ট্রাকচার সম্পর্কে শিখছিলাম, HTML এর বয়লার প্লেট সম্পর্কে শিখছিলাম। আমরা বেশ কয়েকটা ট্যাগ নিয়ে শিখছিলাম। আমরা হেডিং ট্যাগ নিয়ে শিখছিলাম। গত ভিডিওতে আমরা প্যারাগ্রাফ ট্যাগ কি কাজ করে সেটা বুঝছিলাম। আমরা আনঅর্ডার লিস্ট, অর্ডার লিস্ট, ডিসক্রিপশন লিস্ট, এই তিনটার লিস্ট আমরা গত ভিডিওতে শেষ করছিলাম। সাথে আমরা একটা অ্যানকার ট্যাগ সম্পর্কেও জেনেছিলাম, যেটা আমরা লিংকের কাজে ওয়েবসাইটে ইউজ করব। তো আজকে আমরা ফর্ম দিয়ে শুরু করব। আমরা HTML এর ফর্ম ট্যাগ মূলত কি কাজ করে সেটা বিস্তারিত ব্যাখ্যা করব এবং কিভাবে কাজ করে সেটা আপনাদেরকে বোঝাবো। আমি যখন আমি যখন ফর্ম লিখে এন্টারপ্রেস করব আমি যখন ফর্ম লিখে এন্টারপ্রেস করব তখন আমাদের এরকম একটা ফর্ম ট্যাগ চলে আসবে। দেন এখানে আমরা অবশ্যই জানি ওপেনিং ট্যাগ কি, ক্লোজিং ট্যাগ ফর্মের এই সম্পর্কে আমরা গত ভিডিওতে দেখেছিলাম। আমরা এখানে অ্যাকশনে আমাদের এখানে দেখা যাচ্ছে একটা এট্রিবিউট ফর্মের ওপেনিং ট্যাগে একটা এট্রিবিউট আসছে, সেটা হচ্ছে অ্যাকশন। অ্যাকশনটা কি জিনিস সেটা আমরা সিএসএস এ খুব ভালো করে বুঝবো। আপাতত আমি ডামি একটা নাম দিয়ে ফর্মটা শুরু করতেছি। একটা নাম দিয়ে অ্যাকশনটা রেখে দিলাম। ওকে, আচ্ছা, ফর্ম নিয়ে আমি একটু একটু যদি এখানে বলি, আসলে ফর্মের কাজ কি। আমরা যখন একটা ওয়েবসাইটের লগ ইন ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে যখন লগ ইন করতে যাই, তখন আমাদের ফর্মের কাজটা আসে। ওইটাই হচ্ছে মূলত একটা ফর্ম দিয়ে রেডি রেডি করা একটা বিষয়। যেমন আমরা ইউজার আইডি দিই, পাসওয়ার্ড দিই। আমি আবার বলতেছি, একটা বাটন দিবে, সাবমিট বাটন, আমরা সাবমিট করলেই আমরা ফর্মটা পাবো। এটাই হচ্ছে আমাদের ফর্মের কাজ। আমরা যখন ফর্ম লিখে এন্টার প্রেস করব, দেন এরকম আমাদের ফর্ম ওপেন হয়ে যাবে। ওকে, ইনপুট লিখে জমিকে যখন আমি এন্টার প্রেস করব, দেখেন ইনপুটের কোনো ক্লোজিং ট্যাগ নেই, সেটা একটা হচ্ছে ওপেনিং ট্যাগ। সো আমরা ইনপুট লিখে যখন প্রেস করলাম তখন দেখতেছেন এখানে একটা টাইপ চলে আসে। দ্যাট মিনস আমরা যে ইনপুটটা দিব সেটা কি টাইপসের হবে, দেখতে পাচ্ছেন আপনারা এখানে। সেটা কি টাইপসের হবে, সেটা কি টেক্সট হবে, অথবা ইমেইল হবে, অথবা নাম্বার হবে, আদার্স অনেক কিছু হতে পারে, অথবা পাসওয়ার্ড হবে, অথবা ডেট হবে। সো আমরা এখানে টেক্সটটা দিলাম। ওকে, দেন আমরা ইনপুট টাইপ যখন টেক্সট রাখবো, এখানে আমরা আরো কয়েকটা জিনিস ইউজ করব। যেমন প্লেস হোল্ডার। প্লেস হোল্ডারটা কি জিনিস সেটা আমরা একটু পরেই বুঝবো। আমরা যদি দিই এন্টার ইউর নেম, গ্রেট, আমরা একটা প্লেস হোল্ডার দিয়ে এন্টার ইউর নেম দিলাম। ওকে, আমরা যদি একটু লাইভ প্রিভিউটা চালু করি, ওপেন করি, আমরা দেখতে পাবো, এই যে দেখছেন একটা ফর্মের জন্য ঘর ক্রিয়েট হয়ে গেল। এবং এই যে বাই ডিফল্ট এন্টার ইউর নেম এখানে লেখা দেখা যাচ্ছে, সেটাই হচ্ছে আমাদের মূলত প্লেস হোল্ডার অ্যাট্রিবিউটের কাজ। এই যে প্লেস হোল্ডার অ্যাট্রিবিউট যেটা ইউজ করলাম, সেটা হচ্ছে এই বক্সের মধ্যে এমন একটা নাম ধরে রাখবে, এমন একটা তথ্য ধরে রাখবে, যেটা যখন আমরা এখানে কিছু ইনপুট দেওয়ার চেষ্টা করবো সেটা অটোমেটিক চলে যাবে। বাই ডিফল্ট একটা কাস্টমারের সুবিধার্থে একটা ডাটা এখানে দেওয়া থাকে, সেটাই হচ্ছে প্লেস হোল্ডার অ্যাট্রিবিউটের কাজ। এখন এটা অবশ্যই ইনপুট টাইপ টেক্সট, এই জন্য আমরা টেক্সট, নাম্বার সবকিছু এখানে ইউজ করতে পারবো। আচ্ছা, আমরা এই যে ইনপুট ট্যাগটা ইউজ করার আগে আমরা এখানে একটা লেবেল ইউজ করি। লেবেল কি সেটা আমরা একটু পরে বুঝতেছি। আমি জাস্ট লেবেলটা দিয়ে দিই। আমি জাস্ট লেবেলটা যদি লেবেলটা যদি লিখে এন্টার প্রেস করে, তখন দেখবেন এখানে একটা লেবেলের ওপেনিং ট্যাগ এন্ড ক্লোজিং ট্যাগ চলে আসলো। লেবেলটা কি, আমি যদি দিই লেবেল ফর কিসের জন্য, নেম, আমরা এখানে নেম ইউজ করব, এই জন্য লেবেল ফর নেম, নেমের জন্য আমরা লেবেল দিলাম। এন্ড আমরা এই জায়গায় দিব কি, ধরেন ইউজার নেম। আমরা ইউজার নেম লিখলে, ইউজার নাম লিখে দেখতে পাচ্ছি কি সুন্দর একটা লেভেল চলে আসলো। ওই যে আমরা প্রত্যেকটা দেখি না, আমরা কোনো জায়গায় কোনো একটা রেজিস্ট্রেশন করার সময় বা কোনো ফর্ম ফিল আপ করার সময় অনলাইনে, তখন এরকম একটা আমাদের কোনো একটা নাম দিয়ে ইঙ্গিত করা থাকে যে এই বক্সটিতে আসলে কি হবে, সেটি হচ্ছে আমাদের লেভেলের কাজ। আমরা যদি লেভেল দিয়ে এটা লিখি তাহলে জিনিসটা খুব সুন্দর দেখায়। যদি ফর্মের আগে এখানে একটা
S4 ট্যাগ নিয়ে যদি লিখি ক্রিয়েট ফর্ম, গ্রেট, আমরা একটা ফর্ম ক্রিয়েট করতে বুঝলাম। আচ্ছা, আমরা একটা ফর্ম বানাইলাম, সেটাতে আমরা একটা ট্যাক্স দিলাম ইনপুট টাইপ হিসাবে, আমরা প্লেস হোল্ডার ইউজ করলাম, এন্টার ইউর নেম। প্লেস হোল্ডার কি সেটা আমি ইতিমধ্যে বলছি। আচ্ছা, আমাদের একটা অপশন থাকে না যে আমি এই ঘরটা পূরণ করব অথবা না চাইলেও করব না, সেটার জন্য আমরা এখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করব, যে কি অ্যাট্রিবিউট, রিকোয়ার্ড, মিনস যে এটা প্রয়োজনীয়, এটা দিতেই হবে। এটা যদি আমরা ফিল আপ না করে রেজিস্ট্রেশন অথবা সাবমিশন ক্লিক করি, তখন সাবমিশন বা রেজিস্ট্রেশন হবে না। এই রিকোয়ার্ড অ্যাট্রিবিউটের মাধ্যমে বোঝা গেল যে এটা আমাদেরকে বাধ্যতামূলক দিতে হবে। বুঝলাম। এখন আমরা আরেকটা ইনপুট ট্যাগ নিই। এখন আমরা আরেকটা যদি ইনপুট ট্যাগ, ওকে, আরেকটা ইনপুট ট্যাগ নিয়ে সেটা টাইপ আমরা টেক্সট রাখলাম, বাট আমি এখানে ভিন্নতা কি রাখবো সেটাই দেখাচ্ছে। ভিন্নতার মধ্যে আমি যদি এখানে একটা ভ্যালু দিই, ভ্যালুটা হচ্ছে কি বাংলাদেশ, বাংলাদেশ একটা ভ্যালু দিলাম, ওকে। দেন আমি যদি এই ভ্যালুর পরে আরেকটা যদি অ্যাট্রিবিউট ইউজ করি, সেটা হচ্ছে রিড অনলি, ওকে। বুঝতেছেন বিষয়টা? আমরা ইনপুট টাইপ দিলাম টেক্সট, ভ্যালু দিলাম বাংলাদেশ, এবং আমরা এখানে একটা অ্যাট্রিবিউট ঘোষণা করে দিলাম, অ্যাট্রিবিউট দিয়ে দিলাম যে রিড অনলি। দ্যাট মিনস আমরা এখানে চাইলেও কিছু লিখতে পারবো না। এই যে দেখতে পাচ্ছেন, কোনো কিন্তু লিখে উঠতেছে না, আমি কিবোর্ড প্রেস করতেছি, বাট আমরা জাস্ট এটা পড়তে পারবো, কিছু দিতে পারবো না। এখন দেন আমি যদি এখানে এই চার্ট দিয়ে এন্টার প্রেস করি, এটাকে বলো হরিজন্টাল রোলার। দ্যাট মিনস আমরা যখন এই চার্ট দিব, এন্টার প্রেস করব, এরকম একটা হরিজন্টাল রোলার বা হরিজন্টাল লাইন, এরকম একটা হরিজন্টাল লাইন চলে আসবে। বুঝতে পারছি, গ্রেট। এখন আমরা আরেকটা ইনপুট ট্যাগ নিব। আসলে ফর্ম মানে কি, আমাদের ডাটা ইনপুট দেওয়া, এই জন্য আমরা বারবার ইনপুট ট্যাগ নিই। আরেকটা ইনপুট ট্যাগ নিয়ে যখন এন্টার প্রেস করলাম, আমি এখন চাচ্ছি পাসওয়ার্ড দিব, একটা চাচ্ছি পাসওয়ার্ড দিব, ওকে। সো আমাদের ইউজার নেম তো দেওয়া হয়ে গেল। আমি যদি এখানে পাসওয়ার্ড দিই, টেক্সট টাইপটা যদি পাসওয়ার্ড দিই, দেন আমি যদি এখানে যদি লিখে দিই যে প্লেস হোল্ডার, প্লেস হোল্ডার কি অলরেডি আপনারা জানেন, এন্টার ইউর পাসওয়ার্ড যদি দিয়ে দিই, ইউর পাসওয়ার্ড, ওকে গ্রেট। দেন যদি এটা যদি রিকোয়ার্ড লিখে দিই, তাহলে এখানে আমাদের পাসওয়ার্ডটা দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ডের সুবিধাটা কি, আমি যখন এখানে টেক্সট লিখতেছি তখন সেটা বোল্ড পয়েন্ট আকারে, কতগুলো পয়েন্ট আকারে দেখা যাচ্ছে। দ্যাট মিনস আমরা পাসওয়ার্ড দিলে কি হয়, টাইপটা টেক্সট দিয়েও আমরা পাসওয়ার্ড দিতে পারতাম, কিন্তু আমরা পাসওয়ার্ড দিলে আমাদের ওই পাসওয়ার্ড গুলা যেগুলো লিখবো সেগুলো দেখা যাবে না। আমি এটার জন্য একটা অবশ্যই লেভেল ইউজ করতে পারি। আমরা উপরে যে লেভেলটা ইউজ করছে সেটা আমরা যদি করে নিয়ে আসি, তাইলে এই ইউজার নেইমের জায়গায় যদি আমরা পাসওয়ার্ডটা লিখে দিই, গ্রেট, আমাদের পাসওয়ার্ডটা হয়ে গেল। এখন আমি যদি আরেকটা ইনপুট টাইপ নিই, ইমেইল দিব, ধরেন আমরা দিতে চাচ্ছি আমাদের ইমেইলও লাগবে। সো আমি আরেকটা ট্যাগ দেখাচ্ছি, আমি ইনপুট লিখে প্রেস করলাম, টাইপে লিখলাম হচ্ছে আমরা ইমেইল, ওকে। ইমেইলটা লেখার পর যদি এখানে এটা যদি প্লেস হোল্ডার দিই, যদি ইতিমধ্যে আপনারা প্লেস হোল্ডার কি জিনিস সেটা বুঝছেন, তাও আমি বারবার দিচ্ছি এন্টার ইউর মেইল, এন্টার ইউর মেইল দিলাম, এই যে দেখা যাচ্ছে এন্টার ইউর মেইল। আমি এই জায়গায় যদি ইমেইলের জন্য যদি আমি যদি একটা লেভেল ইউজ করি, তখন জিনিসটা সুন্দর দেখাবে। লেভেলটার জন্য আমি এখানে লিখব ইমেল, যদি এখানে লিখি ইমেল, গ্রেট, আমাদের ইমেলটা দেওয়া হয়ে গেল। এই যে আমরা যেটা লেভেল লিখলাম সেটা হচ্ছে এটা, আর যেটা আমরা প্লেস হোল্ডার লিখলাম সেটা হচ্ছে এটা। আচ্ছা ভাইয়া, এখানে তো একটার পর একটা আসতেছে না, বা এভাবে একটার পর একটা থেকে যাচ্ছে। এই পুরো ফর্মটা ডিজাইন যখন করব আমরা সিএসএস এ, তখন খুব সুন্দর আকারে আমরা কোনটাকে কোন জায়গায় অ্যালাইন করব সেটা তখন সেখানে করতে পারবো। যদিও আমি পাসওয়ার্ডের পরে একটা যদি বিআর ট্যাগ ইউজ করি, আই মিন লাইন ব্রেক করি, তখন দেখতেছেন ইমেইলটা চলে আসলো। বিআর এর পর আমরা যদি একটা হরিজন্টাল রোলার বা হরিজন্টাল লাইন ইউজ করি, তখন দেখতেছেন একটা হরিজন্টাল লাইন চলে আসলো, গ্রেট। এখন যদি আমরা চাইলে একটা বাটন নিতে পারবো, বাটন লিখে আমরা যদি সাবমিট করি, একটা বাটন চলে আসলো। বাটনে আমরা কি দিব, ধরেন বাটন আমরা দিব সাবমিট, গ্রেট, আমাদের একটা সাবমিট টাইপের একটা বাটন ক্রিয়েট হয়ে গেল। এই যে দেখতেছেন
আমি যে সাবমিটে ক্লিক করলে আমরা এখানে কয়েকটা কোড করছিলাম যে এটা আমাদেরকে দিতেই হবে, যে এর জন্য এখানে লিখে আসতে যে প্লিজ ফিল আউট দিস ফিল্ড, এটা ফিল করতে হবে। So আমরা সাবমিট নামের একটা বাটন এখানে নিয়ে নিতে পারবো, দেন আমরা প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা ডাটা পূরণ করে আমরা সাবমিট করতে পারবো। গ্রেট। আমরা আরো কিছু শিখি ফর্ম নিয়ে। আমরা যদি ইনপুট টাইপ যদি নাম্বার নিই, যদি ইনপুটটা যদি টেক্সট না নিয়ে আমরা যদি নাম্বার নিই, তাইলে আমাদের কি হবে, আমরা শুধু এখানে আসলে দেখবেন এখানে কোনো ধরনের আপনাদের টেক্সট জীবনেও আমি যে টেক্সট প্রেস করতেছি কোনো টেক্সট আসবে না। ইও একটা রোমান নাম্বার, যেমন ধরুন এখানে আমি যদি এ প্রেস করি শুধু এটা আসবে, বাকি কিছুই আসবে না। বাট এখানে শুধু উঠবে নাম্বার, এখানে শুধু উঠবে নাম্বার। ওকে, আমি চাইলে এটা যেহেতু ধরেন মোবাইল নাম্বার বা অন্য কোনো নাম্বার নিব, আমি এইটার রেঞ্জ অথবা আমরা একটা মিনিমাম ম্যাক্সিমাম একটা রেঞ্জ ডিক্লেয়ার করে দিই। ম্যাক্স নাম্বার নিব হচ্ছে ধরেন 15টি। ওকে, আমরা ম্যাক্স নাম্বার নিলাম 15টি। আমি যদি এখানে 15টি নাম্বার লিখি, এরপরে আমার কিন্তু আর নাম্বার আসবে। যেমন আমি 15টির জায়গায় যদি এখানে যদি 10টি লিখি, বোঝাতে যদি এটা বোঝাতে সুবিধা হবে। ওকে, আমরা যদি এখানে 10টি লিখি, তাইলে আমরা এখানে যদি 10টি নাম্বার দিই, এই যে দেখেন এক্স নাম্বার নিলাম 10টি, আমরা মিনিমামও ডিক্লেয়ার করে দিব, আমরা মিনিমাম নাম্বার নেব 10টি। ওকে, দেখি যদি আমরা একটা বিষয় খেয়াল করছি, রেঞ্জ আমরা ডিক্লেয়ার করে দিলাম। এই যে যে আমরা ম্যাক্স 10টি মিনিমাম 10টি, দ্যাট মিনস এই ঘরটা এমন হবে যে আমরা ম্যাক্সিমাম নাম্বার সংখ্যা 10টি লিখবো, মিনিমাম নাম্বার সংখ্যা 10টি লিখবো। এখানে দেখেন 1, এখানে একটু ক্লিক করি 1 2 3 4 5 6 7 8 9 10, এরপর কিন্তু আর কাজ করবে না। ওকে গ্রেট। আমরা যদি এখন আরেকটা ইনপুট ট্যাগ নিই, আমরা ফর্মটা জাস্ট সব সময় আমরা ইনপুট ট্যাগ দিয়ে ট্রাই করব। যদি এগুলো এতগুলো দেখানোর বিষয় না, তা মূল কয়েকটা আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি। আমি যদি এখানে ইনপুট টাইপের মধ্যে যদি আমি রেডিও নিই, যদি রেডিও নিই, আমি ইনপুট টাইপের মধ্যে রেডিও নিলাম, এই যে দেখতে পাচ্ছেন এই যে রেডিও নিলাম। রেডিওর মধ্যে আমি যদি এখানে ডিক্লেয়ার করি যে মেইল, গ্রেট। আরেকটা ইনপুট টেকনিক এন্টার প্রেস করলাম, এটাও দিব আমরা হচ্ছে রেডিও, গ্রেট। আমরা এখানে লিখবো হচ্ছে ফিমেল, এখানে দিলাম ফিমেল, দেখতে পাচ্ছেন। আমরা যদি এটা একটু বড় করি, করার যদি ট্রাই করি, এটা এই যে মেইল, মেইলে ক্লিক করলাম, চেকবক্স ফিমেল। আচ্ছা, এখানে মেইলে ক্লিক করার পরেও ডাবল চেক হয়ে গেছে, আমাদের তো যে কোনো একটা ক্লিক করার দরকার ছিল, তাহলে আমাদেরকে এখানে দুইটা ক্লিক করলাম, দুইটাই ক্লিকেবল হয়ে গেল। ব্যাপারটা কেমন না? আমাদের তো এখানে একটাই ক্লিক করতে হবে। সেই জন্য আমরা যে ইনপুট টাইপের মধ্যে আমরা যদি এখানে নেম নামে একটা যদি অ্যাট্রিবিউট ডিক্লেয়ার করে সেটা যদি লিখি ধরেন নেই, তখন আমরা যদি এখানে একটা চেকবক্স ক্লিক করলাম, আরেকটা চেকবক্স ক্লিক করলাম, হয়ে গেল। বাট সেম নেম যদি লিখি, যদি চেকবক্স ক্লিক করি, তাও দেখাচ্ছে আমাদের ডাবল। জাস্ট এখানে যদি নেম দিয়ে একটা চেকবক্স ক্লিক করলাম, আরেকটা, এই যে বুঝতেছেন এখন ব্যাপারটা, বুঝতেছেন? দেখছেন আগে কিন্তু ছিল ডাবল চেকবক্স। ওকে, এখন হয়ে যাচ্ছে একটা চেকবক্স, একটাতে ক্লিক করলে আরেকটাতে থাকতেছে না। ব্যাপারটা কেমনে ঘটলো আমি একটু খুব ভালো করে বুঝাই। এই যে আমরা যখন ইনপুট টাইপ রেডিও নিলাম এবং আমাদেরকে যখন এরকম একটা একটা সিলেক্ট করতে হবে যে যে কোনো একটা, তখন আমরা যখন মেল এবং ফিমেল দিলাম, শুধুমাত্র যখন টাইপ লিখলাম দেখতেছি দুইটাতেই সিলেক্ট হচ্ছে। কিন্তু আমরা স্পেসিফিক যখন করে দিলাম যে এটা নেম, একটা ক্লাস নিলাম আর কি, একটা অ্যাট্রিবিউট, এবং এই নেম সেম, দুইটা যদি সেম ইনপুট থাকে রেডিওতে, তখন যে কোনো একটা কাজ করবে, বাকিটা কাজ করবে না, যে কোনো একটা সিলেক্ট হবে। সেটা আমরা অনেকভাবেই করতে পারবো, যে কোনো একটা সিলেক্টের বিষয়টা পরবর্তীতে আমরা সেটা সিএসএস যখন করব তখন ডিজাইনে সেটা সিলেক্ট করাটা নিয়ে আমরা আরো খুব ভালোভাবে দেখব। ওকে, আমাদের অনেক সময় নৈবিত্তিকে ডাবল সিলেক্ট করা লাগে। ধরেন দুইটা পাঁচটা দিলেও, একটা কোয়েশ্চেন করলো পাঁচটা দিলে আমাদের দুইটা সিলেক্ট করতে হবে বহু নির্বাচনীতে। আমি সেটা দেখাচ্ছি। আরেকটা ইনপুট ট্যাগ নিলাম, এটাতে দিলাম হচ্ছে চেক বক্স। ওকে, চেক বক্স নেওয়ার পর এটাতে আমি ধরেন এখানে দিলাম হচ্ছে বাংলাদেশ, দেন এটা কপি করলাম, দেন আমরা এটাকে পেস্ট করলাম, দেন আমরা এটাকে আবার
পেস্ট করলাম, দেন আমরা আবার পেস্ট করলাম, দেন আমরা আবার পেস্ট করলাম। ওকে, খুব কয়েকটা হয়ে গেছে না? কয়টা হয়েছে? 5টা মতো হয়ে গেছে আমাদের। ওকে, দেখেন আমরা চেকবক্স এটাতে ক্লিক করলাম। ওকে, ওকে, এটাতে ক্লিক করলাম, এটাও হয়ে যাচ্ছে। 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 পুরো মানে প্রত্যেকটা চেক হয়ে যাচ্ছে। আবার যখন আমি ডাবল ক্লিক করতেছি চেক উঠে যাচ্ছে। এখন আমরা চাচ্ছি যে কোনো 2টা চেক হবে, বাকিগুলা চেক হবে না। সেজন্য আমরা সেখানেও যদি আমরা নেম নামে একটা ক্লাস ডিক্লেয়ার করি, সেখানে যদি আমরা লিখি যে চেক, চেক যদি লিখি, দেন আমরা যদি এখন এটাকে সেভ করার ট্রাই করি। ওকে, আমি যদি এখানে সেভ করি, এটাও দিলাম, এটাও দিলাম, 5টায় আমি যখন সিলেক্ট করি 5টায় সিলেক্ট হয়ে গেছে। বাট আমি যদি এই নেমটা ওই যে আগের মতো রেডিওর মতো আমরা যদি এই যে নেম যেটা লিখলাম, যে নেম যেটা লিখলাম এটা যদি আমি আরেকটা ভিউটা যদি আমরা দিয়ে দিই, এটা যদি আমি আরেকটাতে দিয়ে দিই, তাহলে আমরা 3টাতে দিয়ে দিলাম। তখন আমি এটা ক্লিক করলাম, ওকে, এটাও ক্লিক করলাম, ওকে, এটাও ক্লিক করলাম, ওকে, এটাও ক্লিক করলাম, ওকে, এটাও ক্লিক করলাম, ওকে। দেখছেন কাজ করছে না? আমরা আগে কি জানতাম, রেডিওতে যখন 2টা নেম সেম থাকবে তখন আমরা যে কোনো একটা সিলেক্ট করতে পারবো, বাকিটা সিলেক্ট করতে পারবো না। বাট চেকবক্সে হয় কি ওই ঝামেলাটা নেই। আমরা মাল্টিপল সিলেক্ট করার জন্য আমরা চেকবক্স ইউজ, বাট আমরা যখন যে কোনো 2টা সিলেক্ট করার জন্য আমরা ইউজ করব, তখন আমরা এই নেমটা প্রত্যেকটাতে দিয়ে দিলাম। গ্রেট, ওকে, দ্যাট মিনস এখানে কোনো এটার প্রবলেম না, এটাতে আমরা দেওয়ার ক্ষেত্রে কোনো প্রবলেম আমরা দেখতে পাচ্ছি না। তাইলে আমরা মাল্টিপল সিলেক্ট করার জন্য চেকবক্স ইউজ করব এবং কোনো একটা সিলেক্ট করার জন্য আমরা নেম ইউজ করি। বুঝতে পারছেন বিষয়টা? কারণ আমরা এটাতে যখন ক্লিক করবো, এটাতে আবার ক্লিক করলে এটা কিন্তু যাবে না, সিলেক্টটা কিন্তু যাবে না কোথায় রেডিওতে, বাট এখানে আমরা আনসিলেক্ট করতে পারবো। না, এটা দরকার নাই, এটাও দরকার নাই, আমাদের 3টা সিলেক্ট রাখলাম, তাহলে আমাদের এই 3টাই হয়ে গেল। আমরা 3টা সিলেক্ট রাখলাম, এই 3টাই হয়ে গেল। ওকে, গ্রেট। আমরা আর দেরি না করে আমরা আরেকটা ইনপুট ট্যাগ শিখবো, যেটা হচ্ছে আমাদের ফাইল। আমরা ধরেন পাসপোর্টের দেখেন না কতগুলা আইডি কার্ড ইনপুট দিতে হয়, ইমেজ ইনপুট দিতে হয়। আমরা আরেকটা ইনপুট ট্যাগ শিখব, সেটাতে আমরা দিব ফাইল। ওকে, ফাইল দিলাম। ফাইল দেওয়ার পর আমরা একটা অ্যাক্টিভিটি ইউজ করব যে আমরা আসলে কোন ধরনের ফাইলগুলো নেব। আমি এখানে অ্যাকসেপ্ট দিয়ে এন্টার যখন প্রেস করব, তখন আমি যদি এখানে পিএনজি লিখে দিই, ডট এনজি, এখন আমরা জাস্ট এই জায়গায় পিএনজিটা ইউজ করতে পারবো। কোন জায়গায়? এইখানে যদি একটু লাইন ব্রেক করি, তাইলে আমাদের মনে একটু বুঝতে সুবিধা হবে। ওকে, দেখতেছেন আমরা এখানে ফাইল সিলেক্ট করার পর এই যে আমাদের এখানে চলে আসবে, বাট এখানে অ্যাকসেপ্ট হবে শুধু কি পিএনজি। যখন এখানে চুজ ফাইলে ক্লিক করব আমাদের ডিরেক্টরিতে নিয়ে যাবে, বাট আমরা অ্যাকসেপ্ট করব কি পিএনজি জাস্ট, কেন আমরা এখানে পিএনজি অ্যাকসেপ্টেবল লিখে দিলাম। গ্রেট। ইনপুট কয় ধরনের কাজ ইউজ করা যায় আপনারা তো অবশ্যই বুঝতে পারতেছেন। বাট আমাদের যখন ড্রাগ এন্ড ড্রপ করতে হয়, যে আমরা কান্ট্রি সিলেক্ট করব, আমাদেরকে খুঁজে কোন কান্ট্রিটা সেটা সিলেক্ট করতে হয়, সেটার জন্য আমরা সিলেক্ট ট্যাগ ইউজ করব। আমরা যদি সিলেক্ট লিখে এন্টার প্রেস করি, তখন এই যে না নেম আর আইডি বাই ডিফল্ট চলে আসতেছে। আমরা নেম এবং আইডিটা আপাতত সরিয়ে দিলাম, এগুলোর দরকার নেই। সিএসএস করব, তখন আমরা সেটা বুঝবো ভালো মতো। ওকে, এখন আমরা যে সিলেক্টের একটা বিষয় চলে আসলো, আমি এটার আগে একটা যদি লেভেল ইউজ করি তখন আমাদের বুঝতে সুবিধা হবে। এটা যদি আমরা লেভেল যদি ইউজ করি, সিলেক্ট, ওকে, প্লিজ চুজ, সিলেক্ট, প্লিজ সিলেক্ট, ওকে, প্লিজ সিলেক্ট নামে আমরা যদি একটা লেভেল ইউজ করি, একটা এখানে লাইন ব্রেক করি, বিআর ট্যাগ ইউজ করে যে প্লিজ সিলেক্ট লিখে আসলো, আমাদের সিলেক্টটা কই, এই যে সিলেক্ট, সিলেক্টে যদি আমরা এখন অপশন দিই, আমরা যদিও এখানে অবশ্যই এখানে ক্লিক করে যে সিলেক্ট করবে, এখানে কিন্তু কোনো অপশন নাই, এখানে কিন্তু কোনো অপশন দেখাচ্ছে না। সো আমরা যদি অপশনটা দিই, তাহলে আমরা লিখব অপশন। অপশন লিখে যখন এন্টার প্রেস করব, আমরা এখানে ভ্যালুতে দিব হচ্ছে কি সেম নেই, যেমন ধরেন আমরা বাংলাদেশ সিলেক্ট করব, বাংলাদেশ দিলাম। ওকে, এখানে দিব হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশ। ওকে, আমাদের এখানে বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি, আমরা এটা সিলেক্ট করতে পারবো। দেন আমরা অপশনটা কি করে আমি ভালো মতো আরেকটু দেখা যে আসলে অপশনটা কিভাবে কাজ করে। সরি, কন্ট্রোল জেড, ওকে, কন্ট্রোল সি দিলাম, সেভ করলাম, এন্টার প্রেস করে করে যদি এটা পেস্ট করতে থাকে, দেখতে পাচ্ছেন
এই জায়গায় দেখতে পাচ্ছেন কতগুলো অপশন চলে আসলো আমাদের। এই যে সিলেক্ট অপশন দেওয়ার ক্ষেত্রে আমাদের কিন্তু ফর্ম এটা লাগে যে কোনো একটা কিছু এখান থেকে স্ক্রল করে আমাদের সিলেক্ট করতে হয়, যেটা সিলেক্ট করলে সেটাই হবে। আমি যদি এখানে নেমটা চেঞ্জ করি, দেখুন তো আমাদের ডাবল 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 জায়গায় আমরা ডাবল ভাবে কার্সর ইউজ করতে পারবো। একবার করতে অনেক টাইম লাগে। আমরা যদি ফুল প্রেস করি, কার্সরটা যদি এই জায়গায় একবার বসাই, এই জায়গায় যদি একবার বসাই, অল্টার প্রেস করি আমরা যখন, কার্সরটা এই যে ডাবল কার্সর, দ্যাট মিন্স, সরি বলছিলাম, আমি আবার দেখাই। অল্টার প্রেস করব, প্রেস করে ধরে রাখবো, আমরা এখানে একবার আছে, আমরা যদি এখানে আরেকবার কার্সরটা দিই, এখন আমরা এটা রিমুভ করতে পারবো একসাথে। বাংলাদেশের জায়গায় আমরা দিব হচ্ছে পাকিস্তান ধরেন। আবার সেম আমরা অল্টার প্রেস করে এখানে একবার কার্সর রাখলাম, এখানে একবার কার্সর রাখলাম, যদি লিখি যে ইন্ডিয়া, ওকে, আমরা আবার অল্টার প্রেস করে এখানে একবার কার্সর রাখবো, এখানে আরেকবার কার্সরটা রেখে আমরা এখানে লিখবো হচ্ছে ভুটান। স্পেলিং মিস্টেক হতে পারে, বাট আমি জাস্ট আপনাদেরকে কিভাবে করবেন সেটা দেখেছি। আমরা এখানে লিখে, আমরা যদি এখানে লিখি যে বার্মা, ওয়েট, আমি যদি এখানে অল্টারটা প্রেস করে কার্সরটা এখানে একবার রাখবো, এখানে একবার রাখবো, এখানে একবার রাখবো, কার্সরটা এখানে একবার রাখবো, এখানে একবার রাখবো, ওকে। আমরা যদি লাস্টে ফাইনালি আমরা যদি লিখি পাল, ওকে, সেভ করি, হয়তো ভালো মতো দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গায় আমাদের যে নামগুলো দিলাম, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, ভুটান, সবগুলো আমরা একের পর এক সিলেক্ট করতে পারতেছি। যেটা সিলেক্ট করতেছি সেটা আমাদের সিলেক্ট হয়ে যাচ্ছে। Great. এখন আমরা একটা বিষয় দিতে চাচ্ছি যে আমরা চাচ্ছি একটা বাই ডিফল্ট সিলেক্টেড থাকুক, যে আমরা চাচ্ছি এখানে আমাদের পাকিস্তানটা বাই ডিফল্ট সিলেক্টেড থাকে, সেজন্য পাকিস্তান যেই জায়গায় আছে সেই জায়গার ওপেনিং থেকে আমরা জাস্ট সিলেক্টেড ডিস্ট্রিবিউট আছে ওটা জাস্ট লিখে দিব, দেখতেছেন সাথে সাথে আমাদের এখানে পাকিস্তান সিলেক্ট হয়ে গেছে। সো ফর্ম নিয়ে যাবতীয় এতটুকুই। আমরা এখানে চাইলে আরেকটা ইনপুট নিলাম, সেই জায়গায় আমরা এখানে লিখতে পারবো ডেট, আমরা ডেট লিখতে পারবো, অথবা শুধু ডেট টাইম দিতে পারবো। আমরা ডেট যখন লিখলাম, অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ক্যালেন্ডারটা পুরোপুরি সম্পূর্ণ ক্যালেন্ডারটা চলে আসলো, মাস, মান্থ, ডে, ইয়ার, ওকে। আমরা তখন এখানে ডেট গুলা বসাইতে পারবো আমাদের ইচ্ছা মতো। আমরা জাস্ট ডেট ইনপুট নেওয়ার কাজ। ঠিক, আমরা চাইলে ডেট এবং টাইম একসাথে নিতে পারবো। ডেটের সাথে যদি আমি টাইমটা এড করে দিই, তখন আমরা ডেট টাইম একসাথে নিতে পারবো। আমরা প্রথমে ডেট দিব, দেন আমরা টাইম দিব, এটা হচ্ছে ডেট টাইমের জন্য। গ্রেট। আমরা চাইলে শুধু টাইমটা নিতে পারবো, শুধু টাইমটা আমরা চাইলে নিতে পারবো। এই যে দেখতেছেন, এত আওয়ার্স, এত মিনিট, এত সেকেন্ড। আমি যদি এখানে দিই 10টা 30 মিনিট 12 সেকেন্ড, সরি 10টা 30 মিনিট পিএম, আমরা যদি এখানে এম পিএম, এম পিএম দেখতেছি কিভাবে আমরা যে কোনো একটা প্রেস করলে আমরা 1 AM টু দ্য পিএম, ওকে। আমরা আপ এন্ড ডাউন করব, আপ এন্ড ডাউন করলেই হয়ে যাবে। তো আমরা এখান থেকে টাইমটা সিলেক্ট করে নিতে পারবো শুধু আমরা টাইম লেখার কারণে। সো অলমোস্ট এতটুকুই। আমরা যদি একটা রেঞ্জ, ফাইনালি আমি আসলে কোনো কিছু বাদ দিতে চাচ্ছি না, কেন, কারণ আমাদের প্র্যাকটিসটা করা হয়ে যাবে সাথে সাথে। ধরেন আপনারা যদি প্রত্যেকটা দেখেন, দেখা যাবে কোনটার কি কাজ সেটাও বুঝবেন এবং মাথায়ও থাকবে, অন্তত একবার দেখা হয়ে গেল। আমি যদি এখানে ইনপুট টাইপে যদি রেঞ্জ দিই, গ্রেট, এই যে একটা রেঞ্জ চলে আসলো, দেখলেন একটা রেঞ্জ চলে আসলো, এই রেঞ্জ চলে আসলো। এই রেঞ্জটা আমরা আমাদের কি জন্য লাগে, আমাদের ধরেন হাইট লাগতেছে, আমরা হাইটটা এই জায়গায় সিলেক্ট করি। যদি হাইটটা যদি আমি যদি লেভেলে দিই, একটা লেভেল ইউজ করি, ওকে, হাইটটা যদি আমরা লেভেলে দিই এবং এখানে যদি লিখে দিই সেম হাইট, ওকে। হাইটটা যদি আমরা সিলেক্ট করতে চাই, আমি যদি এটা দেখতে পাবেন, ওকে। আমরা রেঞ্জে যখন দিলাম তখন দেখতেছি এখানে একটা রেঞ্জ চলে আসলো, এটা মূলত 5 রেঞ্জ। সেটা কিভাবে বুঝবো, আমরা রেঞ্জের মধ্যে মিনিমাম ম্যাক্সিমাম ভ্যালু দিয়ে দিতে পারবো। আমরা যদি এখানে রেঞ্জটা যদি ম্যাক্স 20 করে দিই, তাহলে আমাদের এই রেঞ্জটা আমাদের 20 20টা ডট, এই যে দেখতেছেন, একটা দুইটা তিনটা, এই যে একবার কিন্তু এটা কিন্তু একটু একটু দাঁড়ায় দাঁড়ায় যাচ্ছে, এরকম 20টা ডট হয়ে গেল। আমরা যদি মিনিমাম দিয়ে থাকি এখানে, যে আমরা মিনিমাম কতটুকু দিব, মিনিমাম যদি আমরা 10 দিই, ওকে। এখন আমাদের
10 এটা দাঁড়াই আছে অর্ধেকে। মিনিমাম যদি আমরা 5 দিই, ওকে, দেন আমরা যদি এখানে একটা ভ্যালু দিয়ে দিই, 3, খেয়াল করেন কিন্তু 11 দিই, এটা ভ্যালুটা 18 দিয়ে দিলাম, 18 দিলেও হবে না, বোঝানোর স্বার্থে 16 দিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছি আমাদের মিনিমামটা না দিলেও চলবে, ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 20, 1 থেকে শুরু করে 20 পর্যন্ত। মিনিমামটা যদি আমরা 0 দিই তাহলে মিনিমাম 0 থেকে আমাদের এটা শুরু হবে, 0 থেকে 20 পর্যন্ত আমাদের এই হাইটটা। আর আমরা যখন ভ্যালু 16 ধরে দিলাম তাহলে এটা বাই ডিফল্ট এই 16 এটা থাকবে। আপনারা হয়তো বুঝতেছেন। তাইলে আমরা আজকে কি শিখলাম? অনেকগুলো ইনপুট শিখলাম, ফর্ম শিখলাম, ফর্ম কিভাবে তৈরি করতে হয়, কিভাবে ইউজার নেম তৈরি করতে হয়, কিভাবে বাই ডিফল্ট একটা ফর্মের ঘর বানিয়ে রাখতে হয়, কিভাবে পাসওয়ার্ড তৈরি করতে হয়, কিভাবে ইমেইল, কিভাবে সাবমিট বাটন তৈরি করতে হয়, কিভাবে আমরা নাম্বারের একটা প্লেট তৈরি করব, কিভাবে আমরা রেডিও তৈরি করব যেখানে একটা ক্লিক করলাম একটা ক্লিক হবে না, কিভাবে আমরা মাল্টিপল ক্লিক করব নির্বাচনের জন্য, কিভাবে আমরা ফাইল ওপেন করব, কিভাবে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করব, বাই ডিফল্ট আমরা কি দিয়ে রাখবো এবং এরপরে আমরা কি দিব সেটা হচ্ছে আমরা শিখলাম। দেন আমরা ডেট টাইম যাবতীয় যা আছে সেটা শিখলাম এবং আমরা এরকম একটা হাইট নিয়ে একটা বাই ডিফল্ট একটা হাইট অথবা যে যে কোনো কাজে এটা ইউজ করা যায় সেটা আমরা শিখলাম। ওকে, দেন আমরা আজকে আরেকটা টেক শিখবো, সেটা হচ্ছে ইমেজ টেক। একটা ইমেজ টেক শিখবো। গ্রেট, একটা ইমেজ ট্যাগ আমাদের এখানে একটা বিষয় দেখতে পাচ্ছেন যে ইমেজ দিয়ে যখন আমি এন্টার প্রেস করলাম তখন এখানে সোর্স দেখাচ্ছে, এএলটি দেখাচ্ছে। ওকে, সোর্স মানে হচ্ছে আমরা কোন জায়গা থেকে ইমেজটা এখানে ইউজ করব সেটা। আর অল্টারনেটিভ, আমরা আপনারা একটা হয়তো শব্দ শুনছেন ইংলিশে, অল্টারনেটিভ থেকে অল্টারটা, দ্যাট মিনস ইমেজটা যখন কাজ করবে না, ইন্টারনেট যখন স্লো হবে, ইন্টারনেট যখন কাজ করবে না, তখন অল্টারনেটিভ এখানে আমরা যে নামটা লিখে রাখবো সেটি দেখাবে। ধরেন আমরা এখানে একটা লোগো ইউজ করলাম ইমেজে, সেখানে যদি আমরা এখানে অল্টারনেটিভ লোগো ইউজ করি তখন ইমেজটা যদি লোড না নিতে পারে তখন সেটা অল্টারনেটিভ আকারে দেখাবে। আমি যদি এখন আপনাদেরকে বাই ডিফল্ট একটা ইমেজ আপনাদেরকে যদি দেখাতে চাই, যে দেখতে পাচ্ছেন আমরা অনেকগুলা ইমেজ এখানে ওপেন করলাম, ফ্রুটের ইমেজ। আমি এখান থেকে একটা ইমেজ ওপেন করে যেটার লিঙ্কটা আমি কপি করছি, কপি লিঙ্ক অ্যাড্রেস। আমি লিঙ্কটা যখন এখান থেকে কপি করব দেন সেটা যখন আমি এখানে প্রেস করব, ইমেজের লিঙ্কটা কপি করলাম, আমি সেই লিঙ্কটা আমি এখানে প্রেস করলাম, দিয়ে দিলাম ফ্রড টিএস। দেখতে পাচ্ছেন ইমেজটা আমাদের লোড নিচ্ছে না। আমি ইচ্ছা করে এমন একটা ইমেজ দিলাম যেটা লোড নিবে না, জাস্ট এখানে ইমেজটা লোড নিচ্ছে না বিদায় আমাদের এখানে ফ্রুটসটা শো করতেছে, যেটা আমি অল্টারনেটিভে দিলাম। এই যে এই নামটা, এই লেখাটা দেখলে আমরা বুঝতে পারবো যে এটা একটা ফ্রুটসের ইমেজ। সো এখন আমরা একটা ইমেজ নিব এমন যেটা যদি এটা নিউ ট্যাব ওপেন করি, ইমেজটা যদি আমরা নিউ ট্যাব ওপেন করি, এই যে ইমেজটার উপর ক্লিক করলে আমরা ইমেজটা যদি কপি করে পেস্ট করে ট্রাই করি হয়তো হবে, আর তো কথা না। আমাদের একটা ডাউনলোড করে এমন একটা ইমেজ নিতে হবে। ইমেজটা আমি সেভ করলাম, এই ইমেজটা আমার ডাউনলোড সেভ করলাম। আমি সেই ইমেজটা আমি ইনপুট দিব, সেই ইমেজটা আমি এই জায়গায় নিয়ে আসতে চাই। ইমেজ ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে আসলে ভালো হবে। আমি ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে ইমেজ নিয়ে আসলাম। যদি এই কাজ আমাদের ফাইল থেকে ইমেজটা নিয়ে আসতে হবে, আমাদের ইমেজটা আমি যখন ড্র্যাগ এন্ড ড্রপ করে ইমেজটা এখানে নিয়ে আসবো, ইমেজটা আমাদের সেট হয়ে গেল। আর দেন আমি যদি এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে এটা দিয়ে দেখাই, গ্রেট, আমাদের এখানে ইমেজ চলে আসলো। ইমেজটা যখন আমরা একটু আপাতত রিমুভ করে দিলাম, ইমেজটা যখন আমরা এখানে সোর্স ইউজ করে কপি রাখলাম, এখন দেখা যাচ্ছে ইমেজটা এখন দেখা যাচ্ছে। আমি আসলে লিঙ্ক দিয়েও কাজ করবে। আমরা অথেন্টিক কতগুলা এমবেডেড লিঙ্ক, যেমন ধরেন গুগলে হচ্ছে অনেক লিঙ্ক আছে যেগুলা আপনার যে কোনো জায়গায় ইমেজগুলো ইউজ করা যাবে, বাট বাই ডিফল্ট এই ইমেজটা আমি ট্রাই করছিলাম বাট পারি নাই। এই জন্য আমি এটা ডাউনলোড করে এখানে যখন আমি এটা পেস্ট করলাম, যেমন ধরেন আমি ড্র্যাগ এন্ড ড্রপ করলে এখানে ছেড়ে দিলেই হবে, বাট এখানে ফাইল আকারে নিয়ে নিলেও হবে, বাট আমি অত সেটিংসে যাই না, আমি জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে আসি। দেন এই যে লেখার নেমটা আমি যখন এই যে ইমেজের সোর্সে দিয়ে দিব দেন ইমেজটা এখানে শো করবে। এখন প্রবলেম হইতেছে ইমেজের, আমার মনে হচ্ছে না অ্যাকচুয়াল যে আপনার রেশিওটা
সেটা মিস করছো হয়তোবা। সেটা যদি আমি এখানে দিতে চাই, উইডথ দিলাম ধরেন আমরা, দেখতে পাচ্ছেন? ইমেজের অ্যাকচুয়াল রেশিওটা ঠিক আছে, বাট আমরা উইডথ দেওয়ার কারণে এটা 300 পিক্সেলের উইডথ এটা গ্রহণ করলো। দ্যাট মিনস এখানে আপনাদের বিষয়টা আমি একটু ভালো করে যদি বোঝাতে চাই, আমরা যখন উইডথ 300 দিলাম, আমরা যখন হাইট দিব ধরেন 200, দেখছেন? বুঝবেন না আমি একটু দিলে, দেখছেন ইমেজের অ্যাকচুয়াল রেশিওটা মিস করলো। আমি যখন উইথ হাইট দুটাই দিলাম, আমি অ্যাজ মাচ আমি উইথ দিব অথবা আমি হাইট দিব, ইমেজের ক্ষেত্রে দুইটা একসাথেও কোনোদিন দিতে যাব না, তাহলে অ্যাকচুয়াল রেশিওটা মিস করবে। বাট এই জায়গায় এখন এটা মিস করে নাই, হাইটটা একটু বেশি হয়ে গেল। আমি যদি হাইটটা 200 দিই তখন আমরা ভালো মতো দেখতে পারবো। ওকে, ইমেজ আমাদের শেষ। আমরা আজকে একটা শিখলাম ফর্ম, শিখলাম ইমেজ ট্যাগ, শিখলাম দেন অনেকগুলা ইনপুট টাইপ সম্পর্কে আমরা জানলাম। পরবর্তী ভিডিওতে আমরা আরো বিস্তারিত কিভাবে টেবল ক্রিয়েট করতে হয়, কিভাবে অডিও ট্যাগ ইউজ করতে হয়, কিভাবে ভিডিও ট্যাগ ইউজ করতে হয় সেটা সম্পর্কে বিস্তারিত জানবো, এবং সাথে আমরা হেডার, মেইন, ফুটার সম্পর্কে জানবো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওতে এতটুকুতে বিদায় নিলাম। সফটওয়্যার মেকারের সাথে থাকুন।